রাকিব ভাই সেম অবস্থা। হ্যাঁ না? সেম একের মতো স্ক্রিনশট দিছিলাম না আপনারে ওইরকমই। আমি তো পাঠাইতেছি যাই তাহলে নেট অফ করতে আমার আসলে কারণ ওই করতে হচ্ছে ইরর দেখে কাইটা দেয় আপনার মেল পাঠানোর সময় ইরর দেখে কাইটা দেয়। আপনি ড্রাইভে আপলোড দিয়ে পরে লিঙ্কটা দিয়ে। আচ্ছা ভাই নেট আসুক দেখি। সমস্যা নেই আপনি দিয়ে। ভাই আপনার কথা শোনা যাচ্ছে না তো। আচ্ছা, এখানে একটা ইমেজ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আমি মাইক্রোফোনটা বন্ধ রাখছিলাম, খেয়াল ছিল না। হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, জি ভাই, আমি শোনা কি যাচ্ছে ভাই। করছি, কিছু করে সেখানে শুধুমাত্র একটা ইমেজ ট্যাগ নিয়েছি, তার ভিতরে একটা রিসোর্স নিয়েছি, আর কিছুই করিনি। তো এখন আমরা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আপনাদের দেখাবো যে দুইটা বাটন তৈরি করে আমরা কিভাবে ক্লিকের মাধ্যমে ইমেজটা চেঞ্জ করতে পারি। তো চলেন দেখি। তো জাভা স্ক্রিপ্ট তৈরি করতে হলে আগে আমাদের কি লাগবে বলেন তো? আইডি। আইডি নেম দিলাম অ্যানিমাল। এখন আমরা চাচ্ছি ইমেজের, এই যে আমাদের ইমেজটা আছে, এইটা এই সাইডে একটা বাটন থাকবে একদম বাম সাইডে, আর ডান সাইডে আরেকটা বাটন থাকবে। এই দুইটা বাটনে ক্লিক করলে আমাদের এগুলো চেঞ্জ হবে। চলেন এই একটা বাটন নিলাম। বাটনের নাম দেব কি, আপনার বাটনের নাম দিলাম, এটা দিলাম টাইগার। এইটা ক্লিক করলে টাইগারের ছবি আসবে। তো এখানে টাইপ দিলাম বাটন, টাইপ বাটন, তারপর দেব ওয়ান ক্লিক। ওয়ান ক্লিক ডকুমেন্ট DOCU। এই পর্যন্ত বুঝতে কি কারো অসুবিধা হচ্ছে কিনা? বুঝছি। বুঝেছি ভাই। দেখেন তো আমি যা লিখছি এখানে কারো কোনো বোঝার অসুবিধা হচ্ছে বা বুঝতে পারতেছেন না এমন কিছু আছে কিনা একটু তাহলে প্রশ্ন করেন।
হ্যালো, ভাইয়া বুঝতে পারছি, বাট দেখতে নতুন মনে হচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি। কোনটা দেখতে নতুন মনে হচ্ছে? এর আগে তো এইভাবে দেখান নাই, এটাই বললাম। কেন ভাই, এর আগে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এগুলো দেখেন? ভাই দেখাইছি বা এনিমাল পর্যন্ত তো দেখছি, বাট ওই যে নতুন করে যে ইমেজ এড করলেন না ওইটা, হ্যাঁ, এর আগে তো টেক্সট দিয়ে দেখছি। ডট এসআরসি মানে ইমেজ কে কল করেছি যে এই আইডিতে এই বাটনে যখন ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে এই আইডি নামে যে অপশনটা আছে এই অপশনে আইডিতে এই ইমেজটা শো করবে। বুঝতে পারছেন? তো চলেন জি, সেভ 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 করার পর দেখি কি হয়। দেখেন কর্নারে একটা বাটন আসছে, বাটনটা ক্লিকও করা যাচ্ছে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না বলেন তো? ভাই এই পিকটা তো এখানে দিন না। একটা পিক না, একটা পিক ঠিক আছে, ডিফল্ট পিক হিসেবেও এই টাইগারের ছবি দেওয়া আছে আর বাটনেও আমাদের টাইগারের ছবিটাই দেওয়া আছে। জি ভাই। আমরা একটা কাজ করি, নিচে আরেকটা বাটন বানাই, এইটার নাম দিলাম ক্যাট। আমি এইগুলো সবই কপি করে নিয়ে গেলাম, এখন লিখলাম না, কপি করে নিয়ে গেলাম, শুধু এখানে চেঞ্জ করে ক্যাট দিয়ে দিলাম। দেখি এখন কি হয়। দেখেন এখানে একটা ক্যাট নামে বাটন আসছে, আমি তো ক্যাটে ক্লিক করে দেখি ক্যাটের ছবি আসছে। জি ভাই। জি ভাইয়া। জি ভাই। আবার যদি টাইগারে ক্লিক করি টাইগারের ছবি চলে আসবে, ক্যাটে ক্লিক করলে ক্যাটের ছবি, টাইগারে ক্লিক করলে টাইগারের ছবি। এইটা আমরা একটা সিস্টেমের মাধ্যমে চালু করেছি, তাই না? তা আপনারা এখন একবার একটু নিজেরা ট্রাই করেন তো, দেখেন তো সবাই পারেন কিনা করতে এইটুকু। আমি কি কোডটা বের করে রাখবো? জি ভাই। আমি কি কোডটা বের করে রাখবো? জি জি জি, কোডটা বের করে রাখুন। বের করে রাখেন।
button type, button one click document source, image obligatory.
সবাই কি কাজটা করতে পারছেন? সবাই কি কাজ করতেছে? হ্যালো, কথা শোনা যাচ্ছে আমার? জি ভাই, জি ভাই জি ভাই করতেছি। নেটের সমস্যা নেই। আর কি দেখাবেন? ভাইয়া আমার ব্যাটারি লো মারছে। কি হয়েছে ভাই? ভাই আছে, ভাই ব্যাটারি লো মারছে। ওই যে আলু দিয়ে জানি কিভাবে ব্যাটারি চার্জ দেয়, সেভাবে চার্জ দেন তো। আহা ঠিক আছে। তাহলে ভাই বিদ্যুৎ লাগতো না, সবাই খালি আলো না তো যখন পরে খালি আলো দিয়ে বিদ্যুৎ চালাই। আপনাদের আজকে শুধু একটু ভেরিয়েবলের কাজ দেখাবো, এটা দেখাইছি, আর একটু ভেরিয়েবলের কাজ দেখাবো, আর দেখাবো না। বুঝতে পারছেন? রিমো মিমো আমার তো অফ হয়ে যাবো, আমি ভেরিয়েবলের জানি। আপনি ভেরিয়েবলের কাজ পারেন? সেকেন্ডের কোডটা রাখেন। ভাই 20 সেকেন্ড। ভেরিয়েবলে কি ধরনের কাজ দেখাবেন স্যার? ভাই বলেন। ভেরিয়েবলে কি কাজ দেখাবেন? ওই ভেরিয়েবলের মানগুলো বসাইয়ে কিভাবে রেজাল্ট শো করে সেগুলো দেখাবো। তারপর ফাংশনের কাজ কি পারেন? ফাংশন ভেরিয়েবল, ক্লাস, মেথড, অবজেক্ট। তাহলে তো পারেনি, তাইলে এখন অ্যাটেন্ডেন্স দিতেছি, অ্যাটেন্ডেন্স দিয়ে যাইতে পারেন। অফ হয়ে যাইলে আর দিতে পারবো না মোবাইলেও। হ্যাঁ সবার কি ঠিকমতো শো করছে? তাহলে অ্যাটেন্ডেন্স দিতে আসেন। জি ভাইয়া করছে। জি ভাই শুরু করছি। ও হ্যাঁ, আমি স্ক্রিনশটটা দেই। দেন দেন ভাই দেন। খোকন ভাই দেন। হ্যাঁ দিচ্ছি, যাচ্ছে দেখেন। এনিমাল, হ্যাঁ বাগের ছবি আছে। তারপরে দেখেন আমি কেটে টিপ দিয়ে বাঘে টিপ দেই, চলে যায়, বাটনে চলে গেছে আবার। কোডে দেন। 5 ভাই ইমেজের লিংক ঠিক হয় নাই। দেখেন ভাই ইমেজ বানাম লেখছেন কি? IMGAZE ইমেজি। ওহ আচ্ছা, এখন রিফ্রেশ করে দেখি। হ্যাঁ ঠিক হয়েছে, ওকে, থ্যাংক ইউ ভাই।
এগুলো সংক্ষেপে লিখবেন আইএমজি শেষ। ওটা ফাইলের নাম থাকতে হবে না? তো চলেন আপনাদের ভেরিয়েবল গুলো একটু দেখাই। W3 স্কুলে গেলে, জাভা স্ক্রিপ্টে গেলে এখানে ভেরিয়েবল নামে অনেক একটা অপশন পাবেন। আপনারা এই অপশনগুলো একটু দেখেন, এগুলো খুবই ইজি একটা বিষয়। তো দেখেন এখানে লেখা আছে ভার, মানে ভেরিয়েবলটাকে ভার নামে উল্লেখ করে। তো এখানে আমরা যদি লিখি, ধরেন এইখানে আমাদের কাজ হচ্ছে এইটা নাকি, হ্যাঁ, এখানে আমরা একটা পি ট্যাগ নিলাম। পি ট্যাগের ভিতরে কিছু দিলাম না, শুধু এখানে একটা আইডি দিয়ে দিলাম। আইডিতে একটা নাম দিলাম, ধরেন আইডিতে একটা নাম দিলাম, ধরেন আরাফাত দিলাম। এখানে একটা স্ক্রিপ্ট, আমরা জাভা স্ক্রিপ্ট লেখার জন্য কি করতেছিলাম, স্ক্রিপ্ট SCRIPT স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টের ভিতরে যদি আমরা লিখি, ধরেন এখানে যদি লিখি VAR var x সমান সমান, এখানে দিলাম ধরেন var y সমান সমান, দিলাম ধরেন 70, var z সমান সমান, এখানে দিলাম ধরেন ব্র্যাকেট না লাগবে না, ব্র্যাকেটটা কি লাগবে একবার দেখে নি, ঠিক করে নি, ব্র্যাকেট লাগবে না। আমি দিলাম x প্লাস y দিলাম। এখন আমরা নিচে যদি ডকুমেন্ট এই লেখাটুকু নিয়ে আসি, আমি এখন আবার লিখতে ইচ্ছা করতেছে না, ডকুমেন্ট বাই এলিমেন্ট বাই আইডি, এই পর্যন্ত ডকুমেন্ট এলিমেন্ট বাই আইডি, শুধু এখানে আইডি এর স্থলে ডাবল কোটেশন, সরি কাটা হবে এটা আগে, ডাবল কোটেশন দিয়ে আরাফাত ইনার HTML I double N here inner HTML equal, যদি আমরা লিখে দিই শুধুমাত্র z লিখে দিই, শুধুমাত্র z লিখে দিলাম। দেখি এখানে একটা ক্লোজিং হবে, কি কাজ করে একটু দেখি, যে দেখে আসি কি হলো, x plus y inner HTML, কাজ করলো না কেন? only z, এই যে দেখেন ভাই, আমি ওখানে আর কি লেখার মতো করে লিখে ফেলছিলাম। এখানে আমরা কি করছি দেখেন, এখানে কিছু ভেরিয়েবল নিছি, মানে এগুলো মান নিছি, x এর একটা মান নিছি, y এর একটা মান নিছি, তারপর আমরা z কে বলে দিছি x প্লাস y হয়ে যে মানটা হবে সেটা তোমরা p এর ভিতরে দেখাই দাও। তো এখানে দেখেন আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আরাফাত দিছি ইনার HTML দিয়ে, শুধু z টাকে উল্লেখ করে দিছি যে z এর যা মান আছে তা দেখাও। তো z এর মান এই দুইটা যোগ করার পর কত আসে, 50 আর 70 যোগ করার পর আছে 120। দেখেন এখানে কিন্তু 120 শো করে দিছে, দেখতে পাচ্ছেন? জি ভাই। হ্যালো, আমার কথা কি বুঝতে ভাই? জি ভাই, শোনা যায়। জি ভাই দেখতেছি তো। আচ্ছা সবাই এইটা একটু প্র্যাকটিস করেন তো, এইটা একটু প্র্যাকটিস করেন। জি ভাই হইছে।
আমারটা হইছে। আরাফাত ভাই, হ্যালো। document.gt হ্যালো, শোনা যায় ভাই আমার কথা? হ্যালো। হ্যাঁ আরে শোনা যায়। আচ্ছা আচ্ছা, নেটের সমস্যা, ল্যাপটপ স্লো করতেছে।
আরিফুর রহমান ভাই, জি ভাই। ভাই কি কি শিখলেন ভাই? মাঝখানে আধা ঘন্টা ভাই থাকতে পারি নাই ভাই। রেকর্ড করছি ভাই। এই যে ভাই এইটুকুই দেখাই স্যার, কিছু না। আপনার কোন ভাই সিদ্দিক ভাই এই যে ডিসপ্লেতে দিয়ে রাখছে এটাই। এইটুকুই যে ডিসপ্লে দিছে না, এইটাই ভেরিয়েবলের কাজ দেখা শুরু করছে আর কি। তো এটা পরে প্র্যাকটিস দিয়ে গেছে ভাই। তো এটা করে পিকচার ছবি নিছে একটা ভাই। হ্যাঁ, ওই যে উপরে একটা দুইটা। পিকচারের বাটনের একটা কাজ দেখাইছে। কালকে তো শুধু হেড মানে ডকুমেন্টে মানে কি বলে টেক্সট দিয়ে দেখাইছিল, তো আজকে পিকচার দিয়ে একটা দেখাইছে। মানে ওই বাটনের মধ্যে ক্লিক করলে ছবি চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। দুইটা বাটন দিছে, দুইটা ছবি নিছে, আর একটা আপনার একটা আইডি নিছে। তো এই যে বাটনে ক্লিক করবো ওই বাটনে ছবিটা চলে আসবে। এই ভাই সবাই আছেন? জি ভাই, ভাই আছি ভাই। জি ভাই। যতটুকু কাজ দেখানো হয়েছে এইটুকু কি পারবেন? জি 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 ভাইয়া। আপনারা দেখেন এখানে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না? জি দেখা যাচ্ছে। এখানে দেখেন আমি যে W3 স্কিলসে আপনারা কেউ জাভাস্ক্রিপ্টের এই অপশনগুলো আইসে একবার চেক করছেন কেউ? জি না। আমি যে আপনাদের বললাম যে এই অপশনগুলো একটু চেক করেন তাহলে কাজ করতে সুবিধা হবে। কেউ করেন নাই বলেন? ভাই কথাটা মনেই নাই। এই যে দেখেন এখানে আসার পরে আমি এইমাত্র যে ভেরিয়েবলটা দেখাইলাম, এই যে সরি এই যে ওই গেল, এই যে ভেরিয়েবলটা দেখাইলাম দেখেন এখানে আমি যেভাবে করছি ওরাও ঠিক সেভাবেই করছে। তারপরে অপারেটর আছে, একই কাজ, সবগুলোর কাজ একই। অ্যারিথমেটিক আছে, এগুলোর কাজ কিরকম? এই যে ট্রাই ইয়োরসেলফ, এখানে আসলে দেখতে পাবেন সব লেখার ওই একটাই কিন্তু ধরন, ডকুমেন্ট টাইপ inner.html কি করতেছে, মানটা দিয়ে কি করতেছে 150 এখানে শো করে দিতেছে ভেরিয়েবল। আচ্ছা ভাই এখানে XYZ ধরা যাবে, অন্য কিছু ধরা যাবে না? আমরা মন মতো নাম দিতে পারবেন, মন মতো। XYZ ছাড়া ABCD দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে, বললাম তো আপনার মন মতো আপনি নাম দিতে পারবেন। ABC দিলে কাজ করতেছে না মানে দুইটা দিলে কাজ করতেছে না ভাই। আর ABC দিছি, এর একটা ভেরিয়েবলে দিছি আর একটা B দিছি, দুইটা যোগ করে C দিছি, C কাজ করতেছে না, আসছে। সি ধইরা দুইটাকে যোগ করবেন। আমি এখানে এ দিয়ে দেখি কাজ করে কিনা, না করলে তাহলে ট্রাই করছি। এ বি, এখানে দিলাম সি, এখানে দিলাম সরি এখানে দিলাম এ, এখানে দিলাম বি। আচ্ছা বি মনে হয় ওদের ডিফল্ট ভাবে কিছু একটা আছে, যাই হোক সেজন্য হয়তো কাজ করতেছে না। আমি এখানে সি দিয়ে দেখি কি করে। ভাই কাজ তো করবে। ভাই কাজ করবো, কাজ না করে না। ভাই আমার একটা কাজ করছে দেখেন, এই যে কাজ করছে। এই যে 120। দেখি ভাই কোডটা দেখি। এই যে দেখেন আমি তো সব চেঞ্জ করে দিলাম। এই ভাই আরাফাত ভাই কোডটা একটু জুম আউট করেন। ছোট করব? জি ভাই। ছোট করলে লাভ হবে কি? মানে ভাই উপরে টপিক গুলো আমি একটু দেখতে পাচ্ছি। ভাই আগের কোড দেখবে। আমার বিদ্যুৎ চলে গেছে ভাই, কিছু দেখা যাচ্ছে না মনে হয়, তাই না? আমি মোবাইল দিয়ে কানেক্ট হয়েছি, বিদ্যুৎ চলে গেছে। হ্যালো, জি ভাই শুনতেছি।
বিদ্যুৎ চলে গেছে ভাই। ভাই আমার তাহলে কার ল্যাপটপ দেয়া যায় এটা? মাত্র চলে গেছে। আচ্ছা মাত্র চলে গেছে। ভাই অ্যাটেন্ডেন্স দিছেন? রহমান ভাই হ্যাঁ ভাই অ্যাটেন্ডেন্স আরিফুর দেওয়া রহমান হয়েছে। ভাই ভাই আমারটা দিছেন? আরিফুর রহমান ভাই জি ভাই বলেন। কেউ কি স্ক্রিনে শেয়ার করে ভাই সুবহান ভাই আপনাকে দিছি। ওকে থ্যাংক ইউ। করব কি ভাই যুগ হইছে? করতেছি ভাই করতেছি। আরামত ভাই জি ভাই। ভাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিছেন? না ভাই আপনি গেছেন কেন ক্লাস থেকে? ভাই আমি তো বলছি ভাই একটু সমস্যা ছিল ভাই দেন মেসেঞ্জারে আমি মেসেঞ্জারে তো লিখে দিছি ভাই। এখন আমার বিদ্যুৎ চলে গেছে, আমি আর অ্যাটেন্ডেন্স দিতে পারবো না। ভাই প্লিজ ভাই আমি ছোট ভাই 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 লাস্ট একটা চান্স দেন ভাই। এই সিদ্দিক ভাই, এই সিদ্দিক ভাই, ভাই ভাই স্ক্রিন শেয়ার করছি দেখেন নাম্বারটা দেখা যায় আর আরিফ ভাই এটা দেখাচ্ছে। ঠিক আছে আরাফাত ভাই আমি ছোট ভাই ভাই দেন ভাই একটু দয়া কাজ করে সবাই- মায়া করে একটু দয়া করে আচ্ছা মায়া তাহলে করে এখন দেন। আমার তো বিদ্যুৎ নাই, আমার বিদ্যুৎ নাই। আপনি এই যে গতকালকে যে কাজটা করছেন এটা স্ক্রিন শেয়ার করে সবাই বুঝাবেন যতক্ষণ আমার কারেন্ট না আসে। ঠিক আছে সিদ্দিকুর ভাই? ভাই আমি জেলে বেলে কাজটা করছি ভাই ওটা দেখা মাথা ঘোরাবো ভাই। অ্যাটেন্ডেন্স কিন্তু গতকালকেটাই অ্যাবসেন্ট করে দেব। না রাকিবুল ভাই পারেন ভাই সম্পূর্ণটা সুন্দর করে বুঝাইতে পারবো। ভাই ভাই ল্যাপটপ বন্ধ। আপনারা বলছি আপনি ভাই কিন্তু একটা দেওয়া যায় না। খোকন ভাইকে প্রেজেন্ট করবেন? হ্যাঁ আপনি করেন করেন আমি করি। আচ্ছা তাহলে আমি অফ করে দিতেছি, আপনি দেখেন সমস্যা নেই। দেখেন দেখা যায় সিদ্দিক ভাই? ভাই মিনিমাইজ করে দেন দেখা যায় না মিনিমাইজ করে দেন। হ্যাঁ ভাই এখন দেখা যাইতেছে দেখেন
ভাই হইছে? একটু বাকি আছে। আচ্ছা দেখো। আরাফাত ভাই কি চলে গেছে? ভাই কিছু বলতেছেন মুস্তাফা ভাই? ভাই আমার একটু ছাইড়া দিবেন আজকে। আজকে কি আরো কিছু পড়াবেন? ভাই যাবেন কই ভাই? ভাই একটু বাইরে যেতে হবে। আপনি একটা কথা বলেন তো ভাই, কাজ কি এখন পর্যন্ত একটা কাজও জমা দিয়েছেন আপনি? ব্যাস সেদিন তো দিছিলাম। আচ্ছা ঠিক আছে। তাহলে লিটন কি কাজ হচ্ছে? দিলে লিটন কাজটা জমা দিবেন, ঠিক আছে ভাই? লিটন জি ভাই, লিটন ঠিক পদ আছে। হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। ও আলহামদুলিল্লাহ, ওর ফোন দিছিলেন? সিদ্দিকুর ভাই, ভাই হ্যাঁ আপনি আপনার স্ক্রিন শেয়ার দিয়ে গতকালকে যে কাজটা দিয়েছিলাম যেটা করছেন সেগুলো একটু সবাইকে বুঝাই দেন। জি ভাই। হ্যাঁ দ্রুত। ভাই আমার যে এটা হচ্ছে না ভাই, যে বাটনের কাজটা যে হচ্ছে না ভাই, যে পিকচারটা দেখাইছেন এটা তো হইতেছে না ভাই। স্ক্রিন শেয়ার দেন আরিফ ভাই, তাকে হেল্প করেন। স্ক্রিন শেয়ার দেন, আরিফ ভাই হেল্প করতেছে। স্ক্রিন শেয়ার দেন। জি ভাই, কোন ভাই? শেয়ার দেন। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। ভাই দেন কোন বলে দেন তো। ভাই গেল কত স্ক্রিন আবার? ভাই কেউ পজ করে রাখছে মনে হয় উপর থেকে। আরাফাত ভাই মনে হয়। ক্যান্সেল কইরা আবার দেন, কি আবার ভাই, দেন। আমার আমার কি দোষ দিতেছেন? ও ভাই, ভাই আমরা যা না পারবো ভাই সব আমরা পুরো কথাটা অনেক সুন্দর হয়ে বুঝছি, সমস্যা নেই। ভাই বাটন নিছেন একটা, হ্যাঁ হ্যাঁ দেন আপনি ইমেজ ট্যাগ নেন একটা বাটনের নিচে। ভাই ইমেজ ট্যাগে একটা আইডি দেন, আইডি দেন, যে আইডি দিয়ে আপনি কাজটা করবেন আর কি, সেই আইডিটা দেন আর কি। দিলাম ভাই। খান সাহেব, আচ্ছা দিছেন, এখন একটা ইমেজ দেন আর কি, সোর্সে ইমেজ দেন, যে ইমেজটা থাকবে সামনে এটা দিয়ে দেন, ডিফল্ট ইমেজ। কিন্তু ভাই হ্যাঁ, তো উপরে বাটনে আপনার কি বলে কি দিছেন ওই জায়গায়? হ্যাঁ 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 হ্যাঁ, আপনার বলার লাগে না কি, আপনি তো অটোমেটিক বুঝে গেছেন।
খান দেন আবার নিচে একটা বাটন দেন মানে দুইটা বাটন ক্রিয়েট করব দুই বাটনে দুইটা ছবি দিব হ্যাঁ এইটাই কপি করে দেন হ্যাঁ হ্যাঁ বাঙালি ভাই ভাই ইমেজটা চেঞ্জ করে দেন আর কি এটাতে বাটনের নামটাও চেঞ্জ করতে পারেন ইচ্ছা করলে না করলেও চলবে এখন ভাই এরপরে বিসমিল্লাহ বললে ব্রাউজারে যান ও ও ভাই হচ্ছে ভাই বিউটিফুল ভাই আরাফাত ভাই ভাই ভেরিয়েবলের কাজটা একটু বুঝান ভাই ভাই বাটন ভাই উপরে গেছে কেন ভাই ভেরিয়েবলের কাজটা একটু বুঝান ভাই ভেরিয়েবল ওই যে যার লেখা আছে বুঝতে মানে ভাই যোগ করছে আর এসে ঠিক ভাই ভাই যোগ করছে আর কিছুই না আমারে কি বলছেন আমারে ডাকছেন কে ভাই আমি ডাকছি মানে তার এটা সিদ্দিক ভাই এখন কি করবে সে এখন কি সেই স্ক্রিন শেয়ার দিয়ে আমাদের দেখাবে প্রজেক্টটা হ্যাঁ স্ক্রিন শেয়ার দিয়ে সে গতকালকের কাজটা দেখাবে জি ভাই সিদ্দিক ভাই এখন আমরা গতকালের কাজ চলে যাই ভাই আমি একটা কথা বলি ভাই আমি ভাই আউটপুটটা দেই ইনপুটটা দেই আমি দরকার নাই ভাই ভাই সিদ্দিক ভাই বুঝান ভাই বুঝাইলে আপনি সহজ হবে ভাই আমার বাটনটা মাঝখানে গেছে না আমাদের বাটন তো নিচে আসছে ও ভাই আমরা নিচে গেছে ভাই ও আরিফুল ভাই ভাই কি বাটন গুলো নিচে আছে নিচে নিচে এক সাইডে আরিফুর রহমান ভাইকে ভাই একটু দেন ভাই এই ফোল্ডার এটা কি বলে আপনার সিএসএস করা আছে নাকি ফোল্ডারে সিদ্দিক ভাই আরে দেই সিএসএস আছে নাকি ভাই সিএসএস করা আছে সিএসএস করা জাভাস্ক্রিপ্ট করা জেকুয়ারি করা ওই ভাই হলো না তো ভাই এই বাটন নিচে থাকবে নিচে কোণায় থাকবে ভাই চারটা মাঝখানে আইছে থাকুক সমস্যা নাই আচ্ছা ভাই আমার একটু ভেরিয়েবলের কাজটা একটু কোন আরিফুর রহমান ভাই ভেরিয়েবলের কাজ স্ক্রিপ্ট নিছেন স্ক্রিপ্ট নেওয়ার পরে আপনি দুইটা ভ্যালু নেন আর কি ভেরিয়েবলের কাজ ওই দুইটার ভ্যালু নেবেন ভেরিয়েবল দিয়ে দেন দুইটা ভ্যালু মানে যোগ বিয়োগ গুণ ভাগ ভাই যা দেখাইছে আর কি সেই হিসাবে বলি যে ভাই দিছে হইলো ভেরিয়েবল ভেরিয়েবল নিমু জি এখানে ভেরিয়েবল নেবেন VAR ভেরিয়েবল এ কে আগে ভাই আপনার ভেরিয়েবল কমান্ড করতে হবে না আগে কমান্ড করতে হবে VAR হ্যাঁ দেন আপনি মানে এটা একটা নাম দিবেন আর কি মানে ভ্যালুটার নাম সেটা হচ্ছে এ দিলেন সমস্যা নেই সমান সমান দিয়ে যে কোনো একটা ভ্যালু নেন জি 10 দেন নিচে আইসা এই দেখো এই লোক পারে খালি হুদাই জি ভাই বি আমি ওই জন্য করতে একটু দেখছি ভাই এটা লাগি ইয়া করতেছি সি দেন ভাই পরে কি করব না হ্যাঁ এখন ভাই আপনার এই যে ধরেন এই এ আর বি যোগ করবেন যোগ করে সি তে এর ফলটা প্রকাশ হবে সো সি তে লেখেন যে এ তাহলে আমি কি ভাই a প্লাস বি হ্যাঁ a প্লাস বি চল ভাই কি হলো ব্যাট করেছে রে আচ্ছা a প্লাস বি দেন ভাই আপনার ভাই আরো আছে ওয়েট করুন এখনো শেষ হয়নি ডকুমেন্ট এখন ভাই নিচে আসেন আপনি এটা লোকেশনটা করে দিবেন না আর উপরে একটা পি ট্যাগ নেন যেখানে আপনার এটা শো করবে পি ট্যাগ বা H1 ট্যাগ হোয়াটএভার এখানে কিছু লিখতে হবে না এখানে আপনার মানে ইয়া হবে লরেন্স সেমের নেওয়ার কোনো দরকারই নাই
আপনি এটা কাইটা দেন, শুধু পি ট্যাগটা রাখেন। পি ট্যাগের ভিতরে একটা আইডি নেন, যে আইডি দ্বারা আপনি পরে কমান্ড করবেন, মানে আইডি দ্বারা একে ডাকবেন, যে এখানে ওই x প্লাস y এর যোগের ফলাফলটা এই পি ট্যাগের ভিতরে শো করবে, বুঝছেন? জি খান ভাই বুঝি না, আরেকবার বলেন ভাই। ভাই এই মানে আমরা এখন ওই আপনার কি বলে জেএস দিয়া জেএস এর একটা মানে কমান্ড এখন নিচে লিখব আর কি, স্ক্রিপ্টের ভিতরে যান, তারপরে বুঝাই। স্ক্রিপ্টের ভিতরে যান, দেন এখানে আমরা যেটা আগে লিখতাম যে document dot get element by id, হ্যাঁ ওটা একটা কপি করেন। হ্যাঁ ওইটা কপি করতে পারেন বা লেখেন, সুবিধা আছে। জি get element by id, হ্যাঁ দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ বা লাইক, হ্যাঁ এখানে আপনার সেকেন্ড মানে কোটেশন দেন, আগে সেকেন্ড ডাবল কোটেশন, দেন আপনার আইডির নাম লিখেন, পি তে যে আইডি লিখছিলেন সেই আইডির নাম দিবেন ভাই। হ্যাঁ দেন হচ্ছে ডট ইনার এইচটিএমএল, ডট ইনার এইচটিএমএল, এইচটিএমএলটা বড় হাতে দিয়েন। দেখছি আমার সমস্যা না আপনার সমস্যা ভাই? স্টুডেন্ট দিছেন ভাই, এখন ফার্স্ট ব্র্যাকেট দেন আগে, এখানে পি হবে না, সি হবে, ফার্স্ট ব্র্যাকেট হবে এখানে আপনার। আমরা চাইতেছি যে এই যে a প্লাস b মানে ভাই দেখা যায় না স্ক্রিন, দেখা যায় ভাই, বড় করে সাদা হয়ে গেছে। জি ভাই দেখা যায় আপনার। আমরা চাইতেছি যে এই যে সি এর ভ্যালু কি, সি এর ভ্যালু হচ্ছে a আর b এর যোগফল। তো এই a আর b এর যোগফলটা জি a আর b এর যোগফলটা আপনার এই p ট্যাগে শো করবে। হ্যাঁ সো a আর b এর যোগফলের সমান কি c, সিটা আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট এর ভাই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করেন, সিটা মানে ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে রাখেন সিটা। হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট ভাই ভিতরে কি কোটেশন দেবো? না 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 কোটেশন লাগবে না, সি দিবেন না। হ্যাঁ হ্যাঁ দেখেন এখন আপনার ইয়েতে যান, ব্রাউজারে যান, ব্রাউজারে যাওয়ার পরে দেখেন ওখানে আপনার এটার আউটপুট শো করছে, রিফ্রেশ দেখেন 20 ভাই 20 আইছে ভাই, 20 10 ওইটাই আর কি ভাই। আমরা এক জায়গায় যোগ করার পরে ওই অ্যামাউন্টটা আমরা পি ট্যাগে শো করলাম, এটাই ভাই দেখাইছে যে আর এটা দ্বারা যোগ করতে ভেরিয়েবল দিয়ে যোগ করলাম আমরা, এত দেখাইছে। দেন আর কিছু হয় নাই, আপনি এসে প্রবলেম দেখাইছেন। এখন হচ্ছে আপনি আমাদের কালকের কাজটা লাইভ দেখাবেন, একটু বুঝাই দিবেন, এটাই হচ্ছে কথা। আমি ভুলেও পারবো না এই কাম ভাই। ভাই বুঝান ভাই, বুঝাইলে আপনার নিজেরই চর্চা হবে। আমি আজকে ভাই আমি আপনাদের বলি দেন আনি যে লাগতাছে এইজন্য। ওই মিয়া সিদ্দিকুর ভাই এত কথা বলেন কেন? বুঝাইতে বলছি বুঝাইবেন না ভাই। আজকে আমি পারলাম না আশা ভাই, রিয়েলি সরি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আর এরকম হবে না। সো ভাই আমি বলি ভাই, মানে আমার কই ভুল হয়েছে প্রথম আমি বলি। এই যে ভাই মানে আইকন গুলা নিছি না ভাই, এই আইকন গুলা প্রথমে যে ওইখানে না আমি ভাই ক্রপ করে আমার নিতে হয়েছিল প্রথমে, ওই যে ট্রিম করে নিতে হয়, ঠিক আছে? ওই সিস্টেমটা আমার প্রথম মানে মাথায় আসছিল না, পরে অনেকটা কষ্ট করে ট্রিম সিস্টেমটা জানা হয়েছে আমার, পরে ট্রিম করে নিছি, কিন্তু মনে হয় যে এটা এখনো বসানি হয় নাই। কোডটা অন করুন। ভাই এক মিনিট ভাই, আরাফাত ভাই আছে? আছে আছে ভাই আরাফাত ভাই কই নামার তো বকানা দেয়, কারণ কালকে রাতে তো হিবিজিবি করে আয়া করছি, মানে মাথায় যা করছে মুখ কথা আগে ফুট করতে হবে, এটা করে এটা করছি, মানে প্রথম তো পিএইচডি টেস্ট এমএন। জি বলেন, বিসমিল্লাহ ভাই শুরু করেন, শুনি।
ভাই প্রথমে একটা হেডার মানে প্রথম যে উপরে যে হেডার অপশনটা হবে ভাই, এখানে হেডার অপশনটা নিয়ে নিয়েছি আমি, হেডার একটা ইউজ করে নিয়েছি, তার ভিতরে কন্টেইনার, ঠিক আছে, তার ভিতরে রো, ঠিক আছে, এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য রোতে আমি একটা মানে ক্লাস ইউজ করছি। আমি এটা সিএসএস ফাইল ওপেন করি একটু, তাহলে বুঝতে পারবেন। দেখো একটু জুম করে দেন ভাই, জুম করতে হবে? হ্যাঁ একটু করেন, জুম করলে একটু উপকার হইতো। হয়েছে ভাই? জি ভাই। ভাই দেখা যায় এখন? হ্যাঁ এখন ঠিক আছে। তারপর ভাই রোটা, রো এর মধ্যে আমি একটা হেডার নামে একটা ক্লাস দিচ্ছি ভাই। তারপর দেন মানে হেডারের মধ্যে কিন্তু আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা ইউজ করছি, যেটা হেডারের ব্যাকগ্রাউন্ড ইমেজটা, ওটা কিন্তু ভাই হেডারের ট্যাগের ভিতরে আমি এখানে হেডার নামে একটা ক্লাস দিচ্ছি, ওটার মধ্যে বসাই দিছি, ঠিক আছে। এর ভিতরে আমি সম্পূর্ণটা একটা কলে আর কি একটা কলাম নিছি, কন্টেইনারের ভিতরে একটা ভালো ঘরের একটা কলাম নিছি, ঠিক আছে। তার ভিতরে একটা কাস্টম ডিপ নিছি আমি। কাস্টম ডিপের মধ্যে মানে পরে ওই যে বুটস্ট্র্যাপের যে তৈরি করা আছে যে নেবার, ওটা সরাসরি নিয়ে এসে পড়ছি। ও আচ্ছা, দেখেন, বুঝতে পারছেন? জি জি। নেবারটা নিয়ে আসার পর এখানে যে নেবারের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, এখানে যে দেওয়া থাকে ডিফল্ট ভাবে ব্যাকগ্রাউন্ড, ওই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি তুলে দিছি। জি। এবার আমি একটু কোডটা একটু রান করাই। এই ভাই দেখেন মানে আমি এখানে মানে যে কালার টালারটা মানে তেমন দিতে পারি না, কালকে রাত্রে 1টা পর্যন্ত কোড করছি, ঘুমাই পড়ছি পরে, বুঝছেন? মানে প্রথম একটু টাফ লাগছে। এখানে ব্যাকগ্রাউন্ড, এখানে মানে লো এর নিচে যে মানে নেবারের যে ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই খেয়া, ওইখান থেকে আমি তুলে দিছি বোর্ডস্টার থেকে, এসে ওইখান থেকে নেবারটা নিয়ে আসি। দেখবেন তবু ডিফল্ট ভাবে মানে ইয়ারটা দেওয়া থাকবে, মানে ছোট আকারে থাকে। মানে এখানে যে আমি নেবারটা যে নিছেন, এখানে যে ইয়াগুলো থাকবে, যে ইউএলএলআই যে আইটেম গুলো থাকবে, লিস্ট স্টাইলের যে আইটেম, এগুলো অনেক ছোট আকারে বা অনেক সাইজ আকারে দেখায়, ঠিক আছে। ওইটা দূর করার জন্য এখানে দেখেন আমি যে এখানে যে একটা মানে স্টার যে লোগোটা আছে, এই যে লোগোটা মানে এ ট্যাগের ভিতরে এখানে একটা ক্লাস ছিল, বুটস্ট্র্যাপের ডিফল্ট একটা ক্লাস দেওয়া ছিল। ওই ডিফল্ট ক্লাসটা তুলে আমি এখানে নিজস্ব ক্লাস ইউজ করছি, যার ফলে আমি এখানে ওই যে মানে নেবারটা যে আছে, নেবারের যে লোগোটা আছে, ওটা আমার ইচ্ছা মতো এখন কন্ট্রোল করতে পারবো। ওই ডিফল্ট ক্লাসটা তুলে দেওয়ার ফলে এখানে দেখেন প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যে ক্লাস দেওয়া আছে, ওখানে ডিফল্ট ক্লাস নেম দেওয়া ছিল বুটস্ট্র্যাপের, ওটা আমি তুলে দিতে আমার নিজের মতো ক্লাস নেম দিতে, তারপর আর কি তাহলে আপনারা কি মানে বুটস্ট্র্যাপের যে ডিফল্ট যে স্টাইলটা দেওয়া আছে, ওটা শো করবে না। বুঝতে পারছেন ভাই? নেবারের কাজ এই পর্যন্ত শেষ। হ্যাঁ ভাই, ভাই আমার কথা কি শোনা যায়? হ্যাঁ ভাই শোনা যায়, আপনি বাকিটা দেখান। শোনা যাচ্ছে। জি ভাই, তারপর দেখেন, তারপরে যে ওই এর ভিতরে দেখেন এই যে হেডার ট্যাগের ভিতরে কিছু যে অপশন আছে, যে মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, তারপরে এখানে নিচে যে আরেকটা ইয়া দেওয়া আছে, বা আমি এটা দেই এই যে ইউআই ছিল পি ট্যাগের ভিতরে একে দেওয়া ছিল। তারপর ওইটা নিচে এখানে আরেকটা 12 কলামের রো নিছি, যাতে উপরে যে নেবারটা আছে, নেবারের নিচে এটা আমার শো করে, নেবারের নিচে বা পাশাপাশি বা কোনো যাতে সাইডে না যায়, এই জন্য নেবারের নিচে আরেকটা 12 কলাম নিয়ে ওটার ভিতরে দেখেন আমি যে S2 নিয়েটা ইয়া নিয়েছি, আর পি ট্যাগ নিয়েটা তারপরে ওটা দিয়ে দিছি, আর S2 নিচে একটা ইয়া নিয়েছি আর কি
যেটা কি কি বলে এইচআর ট্যাগ, এই যে মানে যেখানে একটা রো আছে না, হরিজন্টাল রো। ঠিক আছে। আর এটার পরে আমি আরে মানে তারপর ওই রো থেকে আমি বার হয়ে গেছি, ওই রো থেকে বার হয়ে যাওয়ার পর তারপর আমি আর একটা কাস্টম ডিপ নিয়ে আমি একটা বাটন নিয়ে নিছি, এই বাটনটা, যেটাকে বাটনটা লার্জ বাটন, এখানে ফ্রন্ট ইউজ করতে হবে। ফ্রন্ট গুলো আমার কালকে রাতে নেট ছিল না, এই জন্য করতে পারি নাই, ফ্রন্ট গুলো দিতে পারি নাই। ঠিক আছে। তারপর এখানে একটা বাটন কেমন এখানে আনবেন ওটা তো জানিনি। আর তারপরে মাঝখানে আনার জন্য টেক্সট সেন্টার করে দিয়ে দিলেই হবে, টেক্সট সেন্টার করে দিবেন তাইলে হয়ে যাবে। আর এটা রেসপন্সিভ কোনো প্রবলেম হবে না, যখন টেক্সট লাইন আপনি সেন্টার করে দিবেন তখন রেসপন্সিভ কোনো প্রবলেম হবে না, মাঝখানে থাকবে এটা। অনেকেরই মানে বাটনটা একটু প্রবলেম হয়ে যায় ইয়াতে রেসপন্সিভ, কিন্তু যখন আমি মানে এই এলিমেন্টটা সিএসএস এ আপনি ইউজ করে দিবেন টেক্সট লাইন সেন্টার, এটা একটু ইউজ করে দিবেন তাহলে আর প্রবলেম হবে না। ঠিক আছে। তারপর আমার পুরো হেডার অপশনটা কিন্তু শেষ, আমার উপরে যে হেডার অপশনটা ছিল ওটা কিন্তু আমার কমপ্লিট। তারপর আমরা মাঝখানে চলে যাই, এখানে মানে এখানে যে এই আনসার লেকচার, এখানে মাঝখানে যে এলিমেন্টটা ইউজ করা হয়েছে এটার মধ্যে আমি আলাদা একটা সেকশন নিয়ে নিয়েছি। সেকশনের ভিতরে যে আমি ভোটের স্টাফের যা কিছু দিতে হয় রোজ ওভাবে দিছি। সেকশনের ভিতরে কন্টেইনারের ভিতরে রো, ভাই এটা বেশ শেষ করছি ভাই, আপনি এটা দেন না। ঠিক আছে। এটা রো এর ভিতরে তারপর দিয়ে তারপর এখানে আমি একটা আমার মানে একটা কাস্টম ডিপ নিয়ে নেবেন আপনি। কাস্টম ডিপ নেওয়ার পর মানে আর এখানে এমটি ফোরটা ইউজ করছি, ওটা মার্জিন উপরে দেখেন নিচে একটু মার্জিন টপটা ইউজ করছি এমটি4। ঠিক আছে। তারপরে এস2 ট্যাগ করছি, পি ট্যাগ ইউজ করছি। আর এটা সম্পূর্ণটা আপনি ইয়াতে দিবেন, টেক্সটাইল সেন্টার দিবেন, তাহলে মাঝখানে চলে আসবে। অপশনটা সম্পূর্ণ যদি টেক্সটাইল সেন্টার করতে আমি টেক্সট নিছি, আর এটা ওই যে আপনি ইয়াতে দিবেন টেক্সটাইল জাস্টিফাই করে দেন, মানে সমানভাবে চলে আসবে মাঝখানে। তারপরে সেকশনের কাজটা আমার শেষ। এখানে ইউজ করা হয়েছে টিমের একটা আর কি বা ওয়ার্ক এক্সপেরিয়েন্স, যে আপনি যে কাজগুলো করেন এই কাজগুলো এখানে দেখানো হয়েছিল। ঠিক আছে। এখানে দেখেন এখানে নেওয়ার জন্য আমি আলাদা একটা সেকশন ইউজ করছি, সম্পূর্ণটাই একটা সেকশন ইউজ করে এর ভিতরে কন্টেইনারের ভিতরে রো কলাম কি আমি মানে প্রত্যেকটা কলাম কি আমি মানে তিনটা যেহেতু আমার তিনটা ভাগ করতে হবে, তিনটা রো কলামে ভাগ করতে হবে, তিনটাকে আমি যদি এক একটা গ্রিড কিন্তু পাইতাছে আর কি কলামটি মানে একটা ডিসপ্লেতে আরেকটাই কনসেপ্ট হয়ে যাবে। ঠিক আছে। আর এটা তো আপনারা জানেনই যারা এই যে ইয়া করছেন, এই যে গ্রিড সিস্টেমটা ভালো করে বুঝলে তো এটা তো পারবেনই, এটা তো একদম ইজি পড়ে গ্রিড সিস্টেম এটা বুঝলে। তারপর এখানে তিনটা গ্রিড সিস্টেম আমি নিয়ে নিছি, এই যে তিনটা গ্রিড দেখেন আপনি কলাম ডি 4 সিস্টেম আমি নিয়ে নিছি, তিনটা গ্রিডে ভাগ করে আমি করে দিচ্ছি তিনটা গ্রিড। তাহলে আমার এই অংশটুকুর কাজ শেষ। তারপর পরবর্তীতে মানে আমার যে পিকচারের যে অংশটা আছে এই পিকচারের অংশটা নেওয়ার জন্য আমি আলাদা একটা সেকশন করে নিছি, প্রত্যেকটাকে আমি সেকশনে ভাগ করে নিছি। তার ভিতরে
কন্টেইনার রো, ঠিক আছে। আর যেহেতু আমার মানে পিএইচডি ডিজাইনের মধ্যে মানে এমনি বুঝা হিসাব করলে প্রত্যেকটা 6 ফিট করে দিচ্ছে, এটা মানে 12 কথা আটকে আটকে আমি পড়তেছে। ওইরকম দেখেন প্রত্যেকটা একটা করে তার নিচে ভাই বুঝলেন আমার কথা? ভাই কথা অর্ধ করতে করছে আটকে আটকে পড়ে। ব্যবস্থা করুন ভাই কি করবো ভাই, গরিব নেটওয়ার্ক গরিবের দিকে স্লো মোশনে কইতেছেন তাই মনে ইমোশন আঘাত করে। গরিবের নেটওয়ার্ক আমি মোবাইল সিদ্দিক ভাই দুইটা দিয়ে কানেকশন। নেট বারান্দায় কিনা কথা কিছুই বুঝতেছি না। আপনার আইডিয়া হলো দুইটা কি দুই জায়গা দিয়ে করছেন নাকি? একটা বন্ধ করে দেন তত নেট কম খাবে। আবার নেটের প্রচুর প্রবলেম করে। ঠিকন ভাই আমার তো একটা থাকবে। সিদ্দিক ভাইয়ের কি কাজ দেখানো শেষ হয়ে গেছে? আচ্ছা ভাই এই পর্যন্ত কি ভাই আপনারা মানে স্ট্রাকচারটা বুঝতে পারছেন? কথা শোনা যায় না ভাই। আচ্ছা ভাইয়া ওই কমপ্লিট ফাইলটা ক্লিক করে দিয়ে দেন, আমরা ওর উপর দিয়ে হাত ধরে ভাই আপনার ফাইলটা দিয়ে দেন, আমরা হাত ধরে ঠিকই কইছে। না ভাইয়া শুধু নেটের সমস্যা। হ্যাঁ নেটের সমস্যা, কিন্তু শোনা যায় না কিছু, একেবারে অর্ধেক কথা শোনা যায়। এজন্য ফাইলটা জিপ করে পাঠালে হবো। আচ্ছা সবাই একটু আমার কথা শোনেন। হ্যালো জি বলেন। যে কালকে আপনার জেকিউরির যতগুলো অপশন আছে ওখানে আমি দেখাই দিছি W3 স্কুলসে, সবগুলো সম্পর্কে আপনারা ধারণা নিয়ে আসবেন। আমি আগামী ক্লাসে সম্পূর্ণ ব্রিফ করে যাব, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ সবাই জেকিউরি সম্পর্কে একটা ধারণা নিয়ে আসবেন, আমরা সম্পূর্ণ একবার করে ব্রিফ করে যাব। আর এখন সিদ্দিকুর ভাই কি দেখানো হয়ে গেছে? ভাই শেষ হয় নাই কারণ তার কথা আমরা বুঝতেছিলাম না। ভাই আরে দেখেন ভাই ভাই শুধু ফুটার অংশ এই যে গেছে আরিফুর রহমান ভাই। জি ভাই। ভাই আরাফাত ভাই জানি 1 মিনিট আগে কি কইলো কিছু শুনি নাই। ভাই বলছে যে কালকে জ্যাকুয়ারির যারা দেখাইছে ওগুলোর এগুলো আবার রিভিশন দিতে বলছে। W3 স্কুল থেকে জ্যাকুয়ারি সম্পর্কে মানে ধারণা নিতে বলছে আর সবগুলো দেখতে বলছে কালকে সম্পূর্ণ ক্লাস আরাফাত ভাই মানে ব্রিফ করবে সবগুলা।
সুগন ভাই সিদ্দিকুর ভাই কি কাজ হ্যাঁ দেখানো ভাই। শেষ হয়ে গেছে সিদ্দিকুর ভাইয়ের? ভাই শুধু ফুটার অংশটা রয়েছে ভাই। জি শেষ হয়েছে। ফুটার অংশটা ভাই গ্রিড কথা শোনা যায় না তো, সিদ্দিক ভাই কথা বলতে তাহলে শোনা হয়ে যায়। যাবে ভাই। সিদ্দিক ভাইয়ের ফাইল ও কথাগুলো অর্ধেক শোনা যায়। ফাইলটা জিপ করে পাঠাই দেন গ্রুপে। ভাই জিপ করে পাঠাই দেবো গ্রুপে। আচ্ছা পাঠাই দিয়ে। রাত ভাই আজকে আরো নতুন কিছু দেখাবেন? নতুন কিছু দেখতে চান? 42 বছর নতুন কিছু কি দেখবেন ভাই? আর সময় আছে অবশ্য নাই, 18 মিনিট আগামীকালকে। আরিফুর রহমান ভাই জি ভাই। বলেন সিদ্দিক ভাই। ভাই ভাই আবার প্রো সুগন ভাই কিচ্ছু বুঝি নাই। হ্যালো